এই যে আমি এই কিছু বীজ আগে এরকম করে রেখেছি, আপনারা যদি দেখাই, এই যে দেখেন প্রতিটি বীজের আপনার হচ্ছে এই যে অঙ্কুরোদ্গম চলে এসেছে, এই যে বীজগুলা ফেটে গেছে আপনারা যদি দেখেন এই যে। তো এখন আমরা যদি এইগুলা যদি জমিতে বপন করি তাহলে হচ্ছে আমাদের এই সবগুলা বীজ থেকে কিন্তু চারা হবে আর কি। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন লাউ, চিংড়া, জিচিংড়া, করলা, মিষ্টি কুমড়া, আমরা যদি এইসব ফসল চাষ করি তাহলে এই ফসলগুলো হচ্ছে আপনার আমরা জার্মিনেশন করে অর্থাৎ অঙ্কুরোদ্গম আনার পরে যদি আমরা জমিতে রোপণ করি তাহলে হচ্ছে আমাদের গাছের চারা খুব দ্রুত উঠবে এবং কি বীজ নষ্ট হওয়ার প্রবণতা কম থাকবে আর কি, অর্থাৎ বীজ তেমন একটা নষ্ট হবে না। আমরা আগেই বুঝতে পারবো যে কোন বীজটি গজাবে কোন বীজটি গজাবে না। তো এইটা করার জন্য হচ্ছে আমরা একটা পাত্রে আমরা বীজ নেওয়ার পরে এই বীজের মধ্যে পানি দিব, পানি দিয়ে অর্থাৎ এই পানি ঢালার পরে আমরা 12 ঘন্টায় বীজটাকে, এই যে যদি দেখাই 12 ঘন্টায় বীজটাকে এইভাবে রেখে দেব। 12 ঘন্টা বীজ রেখে দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে এই বীজটা তুলে নিব, তুলে এটাকে ছেঁকে আমরা 12 ঘন্টা ভিজার পরে আমরা হচ্ছে ছাকার পরবর্তীতে ভিজা কাপড় অথবা টিস্যু পেপারে এমনি রেখে আমরা হচ্ছে এটাকে এভাবে মুড়িয়ে আপনার হচ্ছে যে কোনো একটা বক্সে রেখে দিব, অথবা সাধারণ নিয়মে যেভাবে আমরা রেখে দিই সেটা রেখে দিব। আমরা হচ্ছে এইভাবে টিস্যু পেপারে মোড়ানোর পরবর্তীতে আমরা হচ্ছে এরকম একটা বক্সে রেখে টিস্যু পেপার দিয়ে রেখে দেব। হচ্ছে এই বক্সটি 2 দিন 48 ঘন্টা অর্থাৎ হচ্ছে 2 দিন আমরা এই বক্সে রেখে দিব। তাহলে হচ্ছে 48 ঘন্টা পরে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের বীজগুলা এরকম হয়ে গেছে। এই যে আমি এই কিছু বীজ আগে এরকম করে রেখেছি, আপনারা যদি দেখাই, এই যে দেখেন প্রতিটি বীজের আপনার হচ্ছে এই যে অঙ্কুরোদ্গম চলে এসেছে, এই যে বীজগুলা ফেটে গেছে আপনারা যদি দেখেন এই যে। তো এখন আমরা যদি এইগুলা যদি জমিতে বপন করি তাহলে হচ্ছে আমাদের এই সবগুলা বীজ থেকে কিন্তু চারা হবে আর কি। তো আমরা এই পদ্ধতি অনুসরণ করে খুব দ্রুত সুস্থ সবল চারা উৎপাদন করতে পারি।